নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষভাবে কাঁচা মিষ্টি কুমড়োর বটি বানাবো। রেসিপিটি ভাত, রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি কুমড়োর উপরের ছিলকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্না শুরু করব। এর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে পরিমাণ মতো সাদা তেল বেশ ভালোভাবে গরম হয়ে এলে একটি শুকনো লঙ্কা আর তার সাথে খানিকটা গোটা কালো সর্ষে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে আমি কেটে রাখা কুমড়োগুলো ফোড়নে ঢেলে দিলাম। এবার ফোড়নের সাথে কুমড়োগুলোকে কিছুক্ষণ বেশ ভালোভাবে নেড়েচেড়ে নেব। প্রায় মিনিট খানিকের মতন কুমড়োটাকে বেশ নেড়েচেড়ে নেবার পরে আমি কুমড়োতে খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়েও কুমড়োগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি হালকা করে ভেজে নেব। আমি এখন নুন দেব না, নুনটা আমি পরে দেব। শুরুতেই নুন দিলে কুমড়োগুলো গলে যেতে পারে। এবার কুমড়োগুলোকে হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। কুমড়োগুলো বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি কুমড়োর মধ্যে সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ধনের গুঁড়ো আর নুন দিয়ে কুমড়োগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে আমি হাতের কষে 1 কোষ জল দিয়ে দিলাম। এতে কুমড়োটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে প্রায় 30 সেকেন্ডের মতন আমি রান্না করব। 30 সেকেন্ড পরে ঢাকনা খুলে দিলাম। কুমড়োগুলো খুব সুন্দর মজে এসেছে। এবার আমি কুমড়ো আরও মিনিট খানিকের মতো নেড়েচেড়ে নেব। আরও এভাবে মিনিট খানিকের মতন কুমড়ো নেড়েচেড়ে নেবার পরে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে এর স্বাদ বেশ ভালো হয়। আর শেষে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার এই কুমড়োর সাথে চিনি আর ধনেপাতা বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এই আজকে নিরামিষ কুমড়ো বটি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।